মহান আল্লাহর নামে এবং দরুদ পিস বি আপন হিজ মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। তো আমাদের ওয়াসি সাহেব অনেক কথা বলেছেন। আজকে এখানে অনেক গুণীজন উপস্থিত আছেন, ডাক্তাররা তো আছেনই বিভিন্ন কলেজের এবং বিভিন্ন ক্ষেত্র থেকে তারা এসেছেন, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এসেছেন। এখানে আছেন জনাব ডক্টর হাসানুজ্জামান সাহেব, কামরুদ্দিন ভাই, ওবায়দুর রহমান সাহেব, যার বক্তব্য শুনলে। তো আমি সবার নাম বলছি না, তার পিছনে আরও অনেকে আছেন, সবাই বিখ্যাত। তাদের যে সংগঠন করেছে এর খুব প্রয়োজন ছিল। একটা জিনিস আমরা লক্ষ্য করছি, আমাদের এখানে প্রফেসররা এবং অন্যান্যরাও তারাও সংঘবদ্ধ হচ্ছেন, ইউনাইটেড হচ্ছেন। আজকে আমাদেরকে ইউনাইটেড হতেই হবে। আমাদের দেশের পরিস্থিতি খুব খারাপ হচ্ছে। সেই পরিস্থিতি ডাক্তারদের জন্য যেমন, সাধারণ মানুষের জন্য, আমাদের শিক্ষিত শ্রেণীর জন্য খুব পরিস্থিতি খারাপ হচ্ছে এবং এটা আমাদের হাওয়া আমাদের বাংলায় লেগেছে। আপনারা হয়তো শুনেছেন যে 3 দিন আগে আমাদের একটি ছেলে, সে খড়গপুর থেকে আইআইটি থেকে পাশ করেছে, সে ডোমকলে বাড়ি। তার একটা ব্যাংক বই হারিয়ে গেছিলো, সেটা নিয়ে সে ডোমকল থানায় গেছিলো। একটু কথা কাটে এফআইআর নিতে চাইছিল না যে হারিয়ে গেছে, বা ফার্স্ট ইনফরমেশন নিতে চাইছিল না। তারও কথা কাটে তাকে একটা বদ্ধ ঘরে নিয়ে গিয়ে উজ্জ্বল বিশ্বাস করলে একজন এসআই এবং আরও কয়েকজন এমন মার মেরেছে, সে যে বেঁচে আছে তার বাবা মায়ের সৌভাগ্য। তো সেটাই দেখুন, এটা কেন মারা হচ্ছে এদেরকে? একজন খড়গপুর থেকে পাশ করা সম্মানিত গবেষক, তাকে তো মারার কথা নয়। আমাদের এখানেও কিন্তু গেরুয়া কালার লেগে যাচ্ছে অনেকের মধ্যে, পুলিশের মধ্যে, প্রশাসনের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে। এটা আমাদের দূর করতে হবে। ডাক্তারদের এই ব্যাপারে একটা খুব ভালো সুযোগ রয়েছে। আমরা যদি আমাদের সেবা দ্বারা আমরা হিন্দু মুসলিম সকলেরই মন জয় করতে পারি। আমি বেলভিউতে একজন ডাক্তারকে জানি, রাহুল জৈন বলে, তাকে সবাই খুব ভালোবাসে, মারোয়ারি, গুজরাটি। কারণ সে যত না ভালো ডাক্তার, তার থেকে অনেক অনেক বেশি ভালো মানুষ। সে রুগীকে নিজে থেকে টাকা দেবে, ভাই তোমার যদি টাকা না থাকে তুমি গাড়ি ভাড়া করে চলে যাও। তাই আমি ডাক্তারদের বলবো যে আসুন, আপনার সংঘবদ্ধ হচ্ছে, এমন কিছু আমাদের করতে হবে যাতে উই ক্যান উইন হার্ট। মুসলমানরা দিতে এসছে, সবসময় নিতে আসেনি। তাই আমি বলবো যে এই যে প্রচেষ্টা আপনারা করছেন, এটা এই সময় খুব প্রয়োজন। এই ঘৃণার সময়, বিদ্বেষের সময় এটা খুব প্রয়োজন। আমাদের ব্যবহারে আমরা যদি এই ঘৃণা বিদ্বেষ খানিকটা দূর করতে পারি, সেটা অনেক বড় কাজ হবে। আর একজন বলেছেন ওয়াসি সাহেব সম্ভবত, যে সেবা দিতে হবে সবাইকে। আর আমাদের হিস্ট্রি জানতে হবে, আমাদের কত বড় বড় ডাক্তাররা ছিলেন। আমরা কোনোদিন আমাদের পাশের যে ছাত্রছাত্রীদের, প্রফেসরদেরকে আমরা বলেছি যে ইবনে সিনা কত বড় ডাক্তার ছিলেন। আর অনেকে আছে, সার্জারিতে আমাদের লোকেরাই সব থেকে আগে ছিল। এবং আমরা নাইটিঙ্গেলের কথা সবসময় বলি। নাইটিঙ্গেলের থেকেও 1200 বছর আগে আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, নামটা বোধহয় রুবাইয়া নাকি, হ্যাঁ। তো তিনি ক্যাম্প করতেন, যখন যুদ্ধ হতো, আহত শরীরে ক্যাম্প করতেন, সবার সেবা করতেন। নাইটিঙ্গেল তাই করেছেন, ব্রিটিশ সেনাদের তিনি সেবা করেছেন। তো কিন্তু আমরা জানি না, তার রুবাইয়ার নামটা আমরা জানি না। এগুলো আমি আপনাদেরকে পাঠাবো। তো এগুলো যদি আমরা জানাতে পারি আমাদের হিন্দু ভাইদেরকে, আমাদের সম্বন্ধে তাদের সম্মান বাড়বে, মর্যাদাবোধ বাড়বে। আল্লাহ তাআলা আপনি কামিয়াব করুন। সংঘবদ্ধ হয়ে অনেক কিছু করার সম্ভাবনা থাকে, আপনারা সে কাজ করছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলার রহমত এবং বরকত আপনাদের উপর নাযিল হবে। ধন্যবাদ। মুদাসসির মোল্লা, আমার বন্ধু মেহতাব হোসেন সাহেব এবং যারা আরও এখানে উপস্থিত রয়েছেন, এবং আজকে যারা আমাদের মধ্যে ডাক্তার সাহেবরা এসছেন, আমাদের আপনারা জানেন যে এখানে একটা বেশ ভালো অর্গানাইজেশন আপনারা করেছেন, খুবই ভালো লাগছে। একটা যে কোনো ইউনাইটেড এফার্ট হলে সে একটা জোর পায়, সে একটা স্ট্রেংথ পায়। আর ইসলামে আপনারা জানেন যে কমিউনিটি, সেন্স অফ কমিউনিটি কীভাবে ডেভেলপ করানো যায় বা হয়, তার জন্য অনেক কিছু আছে। আপনারা দেখলেন যে আমরা জামাতে নামাজ পড়লাম, দিস ইজ সিম্বল অফ কালেক্টিভিটি, কীভাবে কালেক্টিভলি কাজ করা যায়।
যদি আপনি ইন্ডিভিজুয়ালিজম দেখেন এবং কমিউনিটি সেন্স দেখেন, ইসলাম হ্যাজ অলওয়েজ স্ট্রেসড অন কালেকটিভিজম। তো সেই কালেকটিভিজম আমাদের মধ্যে থাকতে হবে। তবে এই কালেকটিভিজমে কিন্তু এক্সক্লুসিভ হওয়াটা চলবে না, কিন্তু এটা কিন্তু বারণ করা আছে। মানে আমি শুধু মুসলমান, মুসলিমদের জন্য ভাববো, মুসলিমদের জন্য করবো, এইটা কিন্তু করা চলবে না। এইটা একটা মারাত্মক ভুল আমাদের হয়ে যায় অনেক সময়। ঠিক আছে, এডুকেশন ক্ষেত্রে করতে পারেন, কিন্তু যখনই আপনি সার্ভিস সেক্টরে যাবেন তখন এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আপনি করতে পারবেন না। তার জন্যই অনেকে আপনারা বলেছেন যে আপনারা হিউম্যানিটির জন্যই ভাববেন। এই হিউম্যানিটিকে সামনে রেখেই কিন্তু আপনাকে কাজ করতে হবে। বিশেষ করে ডাক্তার যারা আছে তারা তো একটা হিপোক্রেটিক ওথ নিয়ে আছেন, সেক্ষেত্রে সবাইকে আপনাকে সমানভাবে ভাবতে হবে, দেখতে হবে। তো এটা নিশ্চয়ই আপনারা খেয়াল রাখবেন। আর পশ্চিমবঙ্গে যেহেতু একটা ভালো দিক হচ্ছে, সেটা হচ্ছে যে নাম্বার অফ ডক্টরস হ্যাভ বিকাম সাইজেবল। এটা একটা ভালো দিক, কিন্তু মানে আগে এককালে একদমই ছিল না। তো তার থেকে অনেক 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 ভালো সিচুয়েশন হয়েছে। মাইট বি দ্যাট ক্রেডিট গোজ টু আল-আমিন মিশন, but whatever be the fact remains that it has gone up. Number of the doctors, Muslim doctors has gone up. এটা একটা ভালো দিক। এটা কীভাবে আমরা পজিটিভলি কাজে লাগাতে পারি সেটা আমাদেরকে ভাবতে হবে, দেখতে হবে। আমি যেহেতু হেলথ ডিপার্টমেন্টে আছি, আমাদের ডাক্তারদের কী পারফরমেন্স আছে, বা তারা কীভাবে ট্রিটমেন্ট দিচ্ছেন, বা তারা কীভাবে পেশেন্টের সাথে ব্যবহার রাখছেন, তারই হিসেব আমাদের রাখতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের অবজারভেশন যেটা আছে সেটা বলতে পারি যে ডাক্তারদেরও কিন্তু একটু হিউম্যান ভ্যালুসটা বাড়াতে হবে। আশা করি যে আমাদের অর্গানাইজেশন হয়েছে তারা কিন্তু হিউম্যান ভ্যালুসটা একটু যাতে আমাদের মধ্যে আরও বেশি করে আসে। কারণটা হচ্ছে একটা কনজিউমারিজম এত বেশি বেড়েছে যে তার ফলে কিন্তু যে ভ্যালু সিস্টেম ছিল সেটা ভেঙে পড়েছে। আজকে ডাক্তারবাবু আছেন, তাদের ভালো ভালো গাড়ি লাগবে, ফরেন ট্যুর লাগবে, ভালো বাংলা লাগবে, মানে দেয়ার ইজ এ রেস ফর ফিজিক্যাল কমফর্ট। হিউম্যানিটিকে সার্ভ করতে হবে, এই সংখ্যাটা কিন্তু অনেকটাই কমেছে। এটা বাজে দিক। সেক্ষেত্রে কিন্তু আমি আশা করব যারা এই অর্গানাইজেশনটা চালাবেন তারা এই দিকটা দেখবেন যাতে হিউম্যান ভ্যালুস আমাদের বাড়ে। এবং আমরা যারা ইন ইসলাম বিলিভ করি তারা তো আপনারা জানেন যে হুদাল লিল মুত্তাকিন, যদি হেদায়েত আমাদেরকে পেতে হয় তাহলে আমাদেরকে মুত্তাকি হতে হবে। আর যদি মুত্তাকি হতে হয় তাহলে আপনারা জানেন যে আমাদের কি বিলিফ সিস্টেম বা ভ্যালু সিস্টেম হতে হবে। আমরা যদি ভারতবর্ষে সার্ভাইভ করতে চাই তাহলে একটাই মন্ত্র আছে, সেটা হচ্ছে মোরাল ভেটেজ আপনার বাড়াতে হবে। মোরাল ভেটেজ যদি না বাড়ান, হিন্দু একই, নন মুসলিমও একই, মুসলিমও একই। সেও মিথ্যা কথা বলছে, আমিও মিথ্যা কথা বলছি। সেও খারাপটা আছে, আমিও খারাপটা আছি। সেও সার্ভিস দিচ্ছে না, আমিও সার্ভিস দিচ্ছি না। সেও বাজে কথা বলছে, আমিও বাজে কথা বলছি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? কী শিখালো ইসলাম? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে যে তাকওয়াওয়ালা আছে সেই হচ্ছে সব থেকে বড়। কিন্তু স্টিল উই হ্যাভ সো মেনি বায়াসেস, সো মেনি থিংস। দেয়ার আর লট অফ বায়াসেস। আমি বায়াসটা বলছি না, মেবি অফ ল্যাঙ্গুয়েজ, মেবি অফ ওয়েলথ, মেবি অফ এনিথিং, বাট বায়াসেস আর দেয়ার। কিন্তু আল্লাহ তাআলা ওই জাহিলিয়াতকে শেষ করে, জাহিলিয়া যেটা বলা হয়, জাহিলিয়া যেটা সূরা ফাতিহায় আপনি দেখবেন, এই জাহিলিয়াটাকে শেষ করে আমাদের কিন্তু অন্য জায়গায় যেতে হবে। সেখানে শুধু আল্লাহ ছাড়া কিছু নেই। তো যারা ডাক্তার আছেন তারা যদি একটু তাকওয়া এটা যদি চলে আসে, আমি কিন্তু দেখতে পাচ্ছি যে অনেকেই ডাক্তার যারা আছেন তারা খুব মুত্তাকি, পরহেজগার। দিস ইজ এ ভেরি গুড ট্রেন্ড। কিন্তু তো তারা খুব ভালো সার্ভিসও দিচ্ছেন, আমার খুব ভালো লাগে। কিন্তু তো আশা করি এই নাম্বারটা বাড়বে
তাহলে মোরাল ওয়েটেজটা আমাদের বাড়বে। যদি মোরাল ওয়েটেজটা বাড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু নিশ্চয়ই আমাদের যে সোসাইটির যে ভ্যালু আছে সেটা বাড়বে। সোসাইটি থেকে দাম থাকবে, এখন আমাদের কোনো দাম নেই। এই দামটা আসে কিন্তু এই সোশ্যাল মোরাল ভ্যালুস এবং এডুকেশন। এখন এডুকেশনটাকে ধরতেই হবে। যারা আই মাস্ট কংগ্রেচুলেট আলমিন মিশন যে তারা মেডিকেল ফিল্ডে অ্যাটলিস্ট মেডিকেল সায়েন্স মেডিকেল এডুকেশনকে অনেকটা এগিয়ে দিয়েছেন, এটা খুব ভালো। তো আমি বলছিলাম যে আমরা একদিকে কিন্তু দেখেছি যে একজন ডাক্তার অনেক এস্টাবলিশমেন্টে যুক্ত আছে, একটা এস্টাবলিশমেন্ট না, অনেক এস্টাবলিশমেন্টে যুক্ত আছে, গভর্নমেন্টেও আছেন, বাইরেও আছেন। সেক্ষেত্রে কিন্তু একটা মোরাল কর্তব্য থাকছে যে আপনি কীভাবে মানে ভালো সার্ভিস দেবেন সেটা আপনাকে ঠিক করতে হবে। সবসময় সম্ভব না। আপনি 4টা 5টা যদি ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট যুক্ত থাকেন তাহলে কতটা আপনি টাইম দিতে পারবেন পেশেন্টকে, কতটা আপনি কীভাবে সার্ভিস ভালো দিতে পারবেন, এই জিনিসগুলোকে আপনাকে মাথায় রাখতে হবে। আর যদি তাকওয়া থাকে এটা নিশ্চয় অটোমেটিক্যালি আসবে, আমি আশা করি। তো আমার একটাই বক্তব্য যে আপনারা খুব ভালো কাজ করেন এবং আপনারাই কিন্তু সোসাইটিতে আমাদের দাম আছে সেটা ঠিক করে দেবেন। আপনারা যদি ভালো সার্ভিস দেন তাহলে আমাদের ভ্যালু থাকবে, আমরা বলতে পারবো যে আমাদের ডাক্তার দেখেন কীভাবে সার্ভিস দিচ্ছে, এটা জোর গলায় বলতে পারবো। আশা করি যে আমরা এই জায়গাতে যাব এবং আমরা ঠিকই আছি বলছি যে মুসলিম অর্গানাইজেশন বা মুসলিম যারা আছেন তাদেরকে, কিন্তু আসল ভ্যালু সিস্টেমটা কিন্তু রাখতে হবে। ভ্যালু সিস্টেম যদি রাখা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আর যখনই সার্ভিস দিতে যাবে তখন ওই ভ্যালু সিস্টেমটা রিফ্লেক্ট হবে। যতটাই রিফ্লেক্ট হবে ততটা আমাদের মঙ্গল হবে। আমি আমার বক্তব্য বেশি জায়গায়